আমরা ক্লিন ঢাকা করতে চাই, আমরা একটা সমৃদ্ধ নেশন করতে চাই, আমরা সবার আগে বাংলাদেশকে প্রাধান্য দিতে চাই। তার মানে হচ্ছে আমি বাংলাদেশকে ধারণ করব। একটা পরিচ্ছন্নতা অভিযান চলেছে। এলাকার তরুণ যারা আছেন, যারা যুবক আছেন, যারা বিএনপির নেতা কর্মী শুভানুধ্যায়ী আছেন, আমি যতটা জেনেছি তারা সবাই তাতে অংশগ্রহণ করেছেন। ওয়ার্ড ভিশন তারাও তাদের জ্ঞান, তাদের লজিস্টিক অ্যারেঞ্জমেন্ট নিয়ে সর্বাত্মকভাবে বা যৌথভাবে আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানটা পরিচালনা করেছেন। আমি আসার সময় আমি আর সম্মানিত প্রশাসক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের হেঁটে আসছিলাম, দেখলাম যে বেশ প্রফুল্ল মনে হয়েছে নিজেকে। পরিচ্ছন্ন নগরী, রাস্তাগুলি পরিচ্ছন্ন, হাঁটতে ভালো লাগছে, দেখতে ভালো লাগছে, সবকিছু মিলে একটা চমৎকার পরিবেশ মনে হয়েছে আমার কাছে এই অঞ্চলটা। যারা সাথে যুক্ত ছিলেন তাদেরকে স্বাগত। আহ্বান হচ্ছে তাদের প্রতি, এটা তারা কন্টিনিউয়াসলি করবেন। সবাই যে এলাকা আপনারা বসবাস করেন, সারাদিন নিজেকে সময় দেন, সপ্তাহে অন্তত 1 ঘন্টা পরিবেশকে সময় দেন, প্রতিবেশীকে সময় দেন, এলাকাকে সময় দেন। একটু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে আমরা যদি এলাকাটাকে গুছিয়ে রাখি, পরিচ্ছন্ন রাখি, শৃঙ্খলার মধ্যে রাখি, আমার মনে হয় তাতে একটা সুফল পাওয়া যায় এবং সেটা কিন্তু দীর্ঘমেয়াদী হয় এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে সবসময় হয়। সিটি কর্পোরেশন আমাদের আছে, তাদের সক্ষমতার সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে, এটা আমরা জানি। পরিকল্পিতভাবে আমাদের নগরটা গড়ে ওঠেনি, এটা আমাদের একটা বড় দুর্বলতা। ধারণ ক্ষমতার প্রায় 3 গুণেরও বেশি লোক বসবাস করে ঢাকা সিটিতে, এটা একটা চরম বাস্তবতা। এগুলি নিয়ে আমাদের এগোতে হচ্ছে। আমাদের বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্ম, তাদেরকে যদি আমরা বাসযোগ্য ঢাকা রেখে যেতে চাই, তার জন্য আমাদের সচেতনতাটা, এবং আমাদের শুধু সচেতনতা নয়, আমাদের কার্যক্রমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা সে ব্যাপারে যদি সচেতন হই। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কাজ করছেন ওয়ার্ল্ড ভিশন, বললেন শিশুদের শিক্ষা, শিশুদের বেড়ে ওঠা, প্রাদুর্ভাব ঘটে এই রকমের মশাবাহিত রোগ, পানিবাহিত রোগ, সেগুলো নিয়ে ওয়ার্ল্ড ভিশন কাজ করছেন। হ্যাঁ, তারা করছেন বৃহত্তর জনস্বার্থে, কিন্তু জনগণ হিসাবেও কিন্তু আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা করেন। আমার কাছে মনে হয়েছে বর্জ্য ব্যবস্থাপনার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বর্জ্য সংরক্ষণ অথবা বর্জ্য রাখা। বর্জ্য রাখা, সংরক্ষণটা যদি আমরা সচেতনতার সাথে, সুন্দরভাবে, দায়িত্বশীলতার সাথে করতে পারি, তাহলে বর্জ্য ব্যবস্থাপনাটা স্মুথ হয়, সহজ হয়, কার্যকর হয়। যত্রতত্র বর্জ্য ফেলে বর্জ্য ব্যবস্থাপন করার কোনো নজির পৃথিবীতে নাই। অর্থাৎ আমরা বর্জ্য সংরক্ষণ বলেন অথবা রাখা বলেন অথবা তাই বলবো, সেই জায়গায় আমাদের কিন্তু একটু সচেতন হতে হবে। আমরা যদি সচেতন না হই, তাহলে সিটি কর্পোরেশনের উপর শুধু দায় দিয়ে আর বর্জ্য ব্যবস্থাপনার জন্য কয়েকজন কর্মকর্তা কর্মচারী যারা সিটি কর্পোরেশনে আছে তাদের উপর দায়িত্ব চাপিয়ে আমার মনে হয় যে সফল হওয়া যাবে না। সচেতনতার পাশাপাশি নিজেকে ব্রত রাখা, এই জায়গাটা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং এটা করবেন, আমার প্রথম দাবি হচ্ছে রাজনৈতিক কর্মী যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে। আর আমার এই ধারণের মধ্যে দিয়ে বাংলাদেশ সমৃদ্ধ হবে, সেটি যদি করতে হয় প্রত্যেক নাগরিক, বিশেষ করে রাজনৈতিক কর্মী, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন, এদের সবাইকে একত্রে সমন্বিতভাবে দায় নেওয়া শিখতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। তাই যদি হয়, ভালো নাগরিক হতে হবে। ভালো নাগরিকের গুণ কি, সেটা আমাদেরকে কিন্তু অ্যাচিভ করতে হবে। আমরা যদি সেভাবে পারি, ডেফিনেটলি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ব্রুট মেজরিটি নিয়ে নির্বাচিত হয়েছে। এর প্রধানমন্ত্রী সর্বাত্মক চেষ্টা করছেন। আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন ভোট দিয়ে, সেই ভোটের মূল্যায়ন প্রধানমন্ত্রী করেছেন। আপনাদের সেই ভোটের মূল্যায়ন হচ্ছে আপনাদের নির্বাচিত প্রতিনিধিকে তিনি রাষ্ট্র ব্যবস্থাপনার সুযোগ করে দিয়েছেন। শুধু জনপ্রতিনিধি হিসেবে আমাকে রাখেননি, তিনি রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশগ্রহণের আপনাদের ভোটের মূল্য দিয়ে আমাকে সেই সুযোগ দিয়েছেন। তার মানে
প্রধানমন্ত্রী আপনার ভোটটাকে ওন করেছেন। আপনার ভোটটা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এই সরকারের প্রধানমন্ত্রী ওন করেন, তাহলে আপনাদের দায়িত্ব রয়েছে প্রধানমন্ত্রীর ডিজায়ারটা এবং দলের ডিজায়ারটাকে বাস্তবায়ন করবার। এবং তার মধ্যে অন্যতম হচ্ছে ক্লিন ঢাকা, তার মধ্যে অন্যতম হচ্ছে জনবান্ধব নগর। এবং সেটাখানে আপনি বসবাস করেন, আপনার নগর বিল্ড আপ করার ক্ষেত্রে আপনারও অনেক অবদান আছে, সেটা আপনাকে বুঝতে হবে, মানতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। যদি আপনি সফল হন, সামষ্টিকভাবে সবার স্বার্থ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র সফল হবে। আমরা ব্যাপারে সচেতন থাকবো। রাজনৈতিক কর্মীদের এই কথা বলে শেষ করব, এই যে ক্লিনিং আজকে শুরু হয়েছে, যেটা চমৎকার ভাবে আপনারা করেছেন, সেটা যেন ধারাবাহিকভাবে অব্যাহত থাকে। যতদিন ঢাকা আছে ততদিন, যতদিন এই শহর আছে ততদিন, কারণ এটা আপনার নাগরিক দায়িত্ব। যাই হোক, আমরা এই কর্মসূচি অব্যাহত রাখবো। ওয়ার্ল্ড ভিশন এখানে আছেন, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আপনারা এভাবে এগিয়ে যান, নিশ্চয়ই জনগণ এবং ঢাকাবাসী আপনাদের পাশে থাকবে, সিটি কর্পোরেশন আপনাদের পাশে থাকবে। আমার দায়িত্বে যে মন্ত্রণালয়গুলি আছে তার সার্বিক সহযোগিতা আপনাদের জন্য নিশ্চিত থাকবে। এই প্রত্যাশা ব্যক্ত করে, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।